الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গুটি কয়েকজন মুসলিম ভাইকে মসজিদে এসে জুমআর শুরু থেকে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহি দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমআর সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন খুতুরাতি জাহান্নাম ওয়া আন বায়ানি জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের বর্ণনা প্রসঙ্গে। জাহান্নাম কেমন, জাহান্নামের আকৃতি কেমন, এর বিভিন্ন দিক সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত করব। এই জাহান্নাম বিষয়টি অনেক বিস্তৃত একটি আলোচনা, যদিও বা এটা আমি নিয়ত করেছি 2-3 সপ্তাহ লাগতে পারে এটা শেষ করার জন্য। আজকে এর সূচনা, জাহান্নাম সম্পর্কে কিছু আলোকপাত করব। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভালো কাজের প্রতিদান স্বরূপ জান্নাত আমাদেরকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি আমাদের ঈমান আমল যদি ঠিক না থাকে, আমাদের ঈমানের মধ্যে যে সমস্যা থাকে, আমাদের আমলের মধ্যে যদি শিরক থাকে, আমাদের কাজের মধ্যে যদি কুফরি প্রবেশ করে, তাহলে আমাদের আবাস স্থান হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসমা উহা, অর্থাৎ জাহান্নাম এর কয়েকটি নাম রয়েছে। জাহান্নামের কয়েকটি নাম রয়েছে, কি কি নাম এবং সে ব্যাপারে পবিত্র কোরআনে কি ঘোষণা রয়েছে, কি ইরশাদ রয়েছে। জাহান্নামের অনেকগুলো নাম, তন্মধ্যে একটা প্রসিদ্ধ সুপরিচিত নাম, সেটি হচ্ছে আন-নার, আন-নারু, যার অর্থ হচ্ছে আগুন, প্রজ্বলিত আগুন। ক্বালা তাআলা, এই নার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 192 আয়াতে উল্লেখ করলেন, রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ, হে আমাদের রব, হে আমাদের রব, আপনি যাদেরকে নারে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে অবশ্যই আপনি লাঞ্ছিত করলেন, তাকে লাঞ্ছিত করলেন। জাহান্নামে প্রবেশ করা এটা কোনো সম্মানের বিষয় নয়, এটা লাঞ্ছনার বিষয়, এটা হচ্ছে অপমানের বিষয়। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, পক্ষান্তরে যারা জালেম, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চান, অবশ্যই আপনাকে ভালো ব্যক্তি হতে হবে, জালেম হওয়া যাবে না। জালেম কারা? জালেম কারা? সবচেয়ে বড় জালেম তারা
যারা শিরকের সঙ্গে নিমজ্জিত হয়, তারা মুশরিক, তারা সবচেয়ে বড় জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শিরক থেকে রক্ষা করুক বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নামের নাম সম্পর্কে, জাহান্নামের প্রথম নামটা আছে নার, যেটা পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে আন-নার, রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, এই যে তুদখিলিন নার। দ্বিতীয়, স্বয়ং জাহান্নামই একটা কি নাম, সে সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত একটা কি স্থান। অর্থাৎ যারা কুফরে নিমজ্জিত হবে, যারা শিরকে নিমজ্জিত হবে এবং যারা কঠিন একদম নেফাক ইতিকাদির সঙ্গে নিমজ্জিত হবে, তাদের ভয়াবহ স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে রক্ষা করুক বলে আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আরেকটি নাম, সেটি হচ্ছে লাযা, নাম আছে কি লাযা। এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, সেই জাহান্নামের আগুন অত্যাধিক লেলিহান আগুন, নাযাআতিল লিশশাওয়া, যারা সেই জাহানে প্রবেশ করবে, এই লাযা নামক জাহানে প্রবেশ করবে, সেই জাহানে প্রবেশ করার পরে তার শরীর থেকে যত প্রকার চামড়া রয়েছে, গোস্ত রয়েছে, সবগুলোকে ঝলসিয়ে দেবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সাধারণত দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনে যদি কেউ পড়ে যায় একদম বিদগ্ধ হয়ে যায়, একদম অঙ্গার হয়ে যায়, আংরা হয়ে যায়। আর দুনিয়ার আগুনের সে 70 গুণ তাপ সম্পন্ন আগুন আছে জাহান্নামের আগুন। তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার ঈমান আকীদা ঠিক রাখতে হবে, তাওহীদ পন্থী হতে হবে, শিরক বর্জন করতে হবে, সুন্নাহ পন্থী হতে হবে, বেদাত বর্জন করতে হবে, সমস্ত খারাপ কাজকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। 2 রাকাত সালাত করে বসেন, 2 রাকাত পড়ছেন। জাহান্নামের আরেকটি নাম, সেটি হচ্ছে সাকার, পরিশুদ্ধ আরেকটি নাম, সেটাকে বলা হয় সাকার। ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকার নামক জাহান্নাম সম্পর্কে বললেন সাউসলিহি সাকার, তাদেরকে আমি সাকারে প্রবেশ করাবো। কাদেরকে? যারা বেনামাজি, যারা কি বেনামাজি, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়ামা আদরাকা মা সাকার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, তুমি কি জানো সাকার কেমন হবে? তুমি কি জানো সাকার কি রূপ হবে? সাকারটা হচ্ছে, আল্লাহ প্রশ্ন করার পর আল্লাহ উত্তর দিচ্ছেন, লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যেটা মানুষদেরকে অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দিবে না। যখন সেখানে কে প্রবেশ করবে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যাবে, সেখানে তার কোনো কিছু আর অবশিষ্ট থাকবে। এই হচ্ছে সাকার নামক জাহান্নাম, যার কথা পবিত্র কোরআন উল্লেখ রয়েছে। বলছিলাম জাহান্নামের নাম সম্পর্কে, প্রত্যেকটা নামের কথাই কোরআনে কি আছে উল্লেখ রয়েছে। সূরাতুল মুদ্দাসসির 26 এবং 26 থেকে 28 নম্বর আয়াত। পাশাপাশি জাহান্নামের আর একটি নাম, সেটি হচ্ছে হুতামাহ। অনেকের ওই আয়াতটা মুখস্থ আছে, হুতামাহ। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাহ, কখনোই, অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদেরকে হুতামা নামক জাহান্নামে প্রবেশ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, হে নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন হবে? আল্লাহ উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মুকাদাহ, হুতামা নামক জাহান্নাম এমন হবে যেটা মানুষদেরকে একদম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। জ্বলন্ত প্রজ্বলিত আগুন হচ্ছে এই হুতামা নামক জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল হুমাযা 4 থেকে 6 নম্বর আয়াত। জাহান্নামের আরেকটি নাম, জাহান্নামের সঙ্গে মিল রেখে আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে জাহিম। এটি হচ্ছে জাহিম। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা এই সম্পর্কে বললেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, কাল কিয়ামতের ময়দানে মুত্তাকিনদের নিকটবর্তী করা হবে জান্নাতকে। সুবহানাল্লাহ। যদি আমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারি, যদি আমরা গুনাহের কাজ পরিহার করতে পারি, যদি আমরা মুত্তাকি পরহেজগার হতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ প্রতিদান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং যারা পথভ্রষ্ট
যারা মিসগাইড হয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রকাশ করবেন, উন্মুক্ত করবেন। আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, আমরা যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, কুফরি শিরকে বিদআতে লিপ্ত হয়ে যাই, যদি আমাদের আবাসন জাহান্নাম হয়ে যায়, তাহলে আমাদের জন্য এই জাহিম নামক জাহান্নামকে উন্মুক্ত করা হবে, প্রকাশ করা হবে, সেখানে আমরা প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর স্থান থেকে, জায়গা থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুশ শুআরা 90 থেকে 91 নম্বর আয়াত। জাহান্নামের আরেকটি নাম হচ্ছে সাঈর। জাহান্নামের আরেকটি নাম হচ্ছে সাঈর। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য সম্পাদিত হয়ে যাবে, যখন একদল যাবে জান্নাতে আর একদল হবে জাহান্নাম, সে কথা আল্লাহ বলেছেন ফারিকুম ফিল জান্নাহ, একটি দল হচ্ছে জান্নাতি, ওয়া ফারিকুম ফিস সাঈর, আর একটি দল হচ্ছে জাহান্নামী। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। কঠিন বিভীষিকাময় স্থান, কঠিন ভয়ঙ্কর স্থান, কঠিন বিদগ্ধ হওয়ার একটা স্থান হচ্ছে সেই জাহান্নাম, যেখানে প্রবেশ করলে আমাদের কিছু অবশ্য থাকবে না, লা তুবকি ওয়ালা তাদার, কোনো কিছুই অবশ্যই থাকবে না। জাহান্নাম সবকিছুকে ধ্বংস করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদের সকলকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আর একটি নাম, এই নামই শেষ নাম, সেই নামটি হচ্ছে হাবিয়া। জাহান্নামের নাম হচ্ছে কি? হাবিয়া। ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কে বললেন, সকলের আয়াতটি মুখস্থ রয়েছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার দুনিয়ায় আমলের পরিমাণ হালকা হবে, কম হবে, ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে। কি ওয়াজ করবেন দেখেন, বাইরে ওয়াজ আছে, বাইরে ওয়াজ আছে দেখেন। ফা উম্মুহু হাবিয়া, যে সমস্ত ব্যক্তির আমলনামা কম হবে, হালকা হবে, তার মা হবে হাবিয়া, দোজখ। ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন হাবিয়া দোজখটা কেমন হবে? হাবিয়া জাহান্নামটা কেমন হবে? নারুন হামিয়া, হাবিয়া দোজখটা হবে একদম প্রজ্বলিত একটা কি আগুন, যেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গায়ের সব কিছু একদম জ্বলিয়ে পুড়িয়ে সারকার হয়ে একদম গলিত হয়ে যাবে। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। কঠিন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্থান হচ্ছে এই জাহান্নাম। সেই জাহান্নামে আমাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদম কঠিন সুন্দর ভাবে, সুনিপুণ ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবাধ্য হওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন আমরা বিচার করব না কোনটা হালাল কোনটা হারাম, যখন আমরা বিচার করব না কোনটা সুদ নয়, যখন আমরা বিচার করব না কোনটা তাওহীদ কোনটা তাওহীদ নয়, যখন আমরা বিচার করব না কোনটা সুন্নাহ কোনটা বিদআত, যখন এগুলো কোনটাই বিচার করব না, কোনটাই তোয়াক্কা করব না, একদম না বাস বিচার করে প্রত্যেকটার সঙ্গে জড়িত হয়ে যাব, তখনই আমাদের এই অবস্থা হয়ে যাবে। একজন মুসলিম সব সময় অ্যালার্ট থাকবে, সব সময় সচেতন থাকবে। একজন মুসলিম মনে করবে এই দুনিয়া জেলখানা, জেলখানায় যেমন কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় কিছু করতে পারে না, দুনিয়াতেও সেই ব্যক্তি কোনো কিছু নিজ ইচ্ছায় করবে না, যা করবে আল্লাহর কোরআন সুন্নাহর মানদণ্ডে করবে। কোরআনে কি রয়েছে, হাদিসে কি রয়েছে, এর মানদণ্ডে আপনাকে করতে হবে, তবেই তো আপনি জান্নাত পাবেন। সর্বনিম্ন জান্নাতি কেমন জান্নাত পাবে? 10টা পৃথিবীর সমান এমন এক জান্নাত কি পাবে? সুবহানাল্লাহ। যে 1 শতক জমিনের জন্য মারামারি কাটাকাটি লিপ্ত হয়ে যা একটু স্যাক্রিফাইস করতে পারলে কিন্তু আমরা কি জান্নাত পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে সকলকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন যে পয়েন্টে আলোচনা করব সেটি হচ্ছে আওসাফুহা। আওসাফুহা, জাহান্নামের গুণ, জাহান্নাম কেমন, জাহান্নামের বৈশিষ্ট্য কেমন, এটা দেখতে কেমন, এর ভেতরে কেমন কি রয়েছে, সে সম্পর্কে আলোকপাত করব। প্রথম পয়েন্টটি হচ্ছে শিকলুহা, জাহান্নামের আকৃতি রয়েছে। জাহান্নামের আকৃতি নাই এমনটা কি নয়, জাহান্নামের কি রয়েছে? আকৃতি রয়েছে। সহিহ ইবনে হিব্বানের 6432 নম্বর হাদিসের আলোকে যা বলতে চাই সেটি হচ্ছে,
আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদা একদিন বললেন যে উরিদাত আলাইয়ান নারু, সাহাবারা রাসূলের সঙ্গে নামাজে ছিলেন, এমত অবস্থায় রাসূল বললেন উরিদাত আলাইয়ান নারু, আমার সামনে নামাজে আমি রয়েছি, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জাহান্নামকে উপস্থাপন করলেন। জাহান্নামকে কি করলেন? উপস্থাপন করলেন। আর যেটাকে উপস্থাপন করা হয় অবশ্যই সেটা কি রয়েছে? আকৃতি রয়েছে। যেটা আকৃতি নয় সেটা উপস্থাপন হয় না। অবশ্যই তিনি বললেন জাহান্নামকে আমার সামনে উপস্থাপন করা হলো। আকবালা ইলাইয়া মিনহা শাইউন, জাহান্নামের কিছু অংশ আমার সামনে এগিয়ে আসলো। হাত্তা দানাম বিমাকানি হাদা, এমনকি আমার কাছাকাছি এসে গেল। ফাখশিতু আন তাগসাকুম, আমি ভয় পাইলাম, নামাজরত অবস্থায় ভয় পাইলাম না যেন আমাদেরকে বিদগ্ধ করে ফেলে, এবং জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। ফাকুলতু, তখন আমি বললাম, নামাজে বললাম, রব্বি ওয়া আনা ফীম, হে আল্লাহ আমি তো এখানে আছি, আমি তো পড়া যাব, পুড়িয়ে যাব, আমি তো বিদগ্ধ হয়ে যাব, আমি তো এখানে রয়েছি। রব্বি ওয়া আনা ফীম, এই কথাটি রাসূলুল্লাহ কয়েকবার বললেন। ফাসারাফাহা আনকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই জাহান্নামকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাআদবারাত কিতাআন কাআন্না জারাবি, সেটা চলে গেল, জাহান্নাম সেখান থেকে চলে গেল, যেন দেখতে সেটা বিছানার মতো, দেখতে সেটা কিসের মতো? বিছানার মতো। ওয়ালিয়াযু বিল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ করেছেন মুহাদ্দিস কিরাম যে জাহান্নামের কি রয়েছে? আকৃতি রয়েছে। প্রথম বুঝতে পারলাম জাহান্নামের আকৃতি রয়েছে। দ্বিতীয়ত এবার বুঝবো সাআতুহা, সাআতুহা, জাহান্নামের প্রশস্ততা কেমন, জাহান্নাম কত বিশাল, কত বড়, সে সম্পর্কে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী বললেন, লা তাযালু জাহান্নাম ইউলকা ফিহা, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করতেই থাকবে, করতেই থাকবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করতেই থাকবে, করতেই থাকবে। যখন জাহান্নামীরা জান্নাতে প্রবেশ করবে, ওয়া তাকুলু, তখন জাহান্নাম শেষ লগ্নে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হে আল্লাহ আরো কি কোন জাহান্নামী অবশিষ্ট রয়েছে নাকি? আরো আছে নাকি? থাকলে দিয়ে দেন, আমার পেট এখনো ভরে নাই। হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জা, আত্ম জাহান্নামে নাই, কাকে দেবে? হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাতি ফি আকদামু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা সেখানে রেখে দেবেন। যখনই রেখে দেবেন, ফায়ানজাবিয়া বাদুহা ইলা বাদিন, তখন জাহান্নাম একে অপরে সংকীর্ণ হয়ে যেয়ে একদম স্থির হয়ে যাবে, তার মধ্যে আর কোনো জায়গা থাকবে না। সুবহানাল্লাহ। জাহান্নামটা এত বিশাল, এত সমস্ত জাহান্নামীদেরকে পাওয়ার পরও জাহান্নাম পেট ভরবে না। অথচ জাহান্নামীদের বডি কেমন হবে, চোখ কেমন হবে, হাত কেমন হবে, সবগুলো পরে কি ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরও জাহান্নাম পূর্ণতা লাভ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে সেই সকল আমল করার তৌফিক দান করুক যে আমলের বিনিময়ে সে জান্নাত লাভ করতে পারবে, এবং সেই সমস্ত কাজ পরিহার করার তৌফিক দান করুক যে সমস্ত কাজ আল্লাহ প্রদত্ত হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের প্রশস্ততার কিছু অংশ আমরা বুঝতে পারলাম, সেটি সহিহ বুখারীর 7384 নম্বর হাদিসের আলোকে। এবার আরেকটি হাদিস জানবো জাহান্নামের প্রশস্ত সম্পর্কে। আন মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ইবনু আব্বাস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আতাদরি মা সাআতু জাহান্নাম, ইবনে আব্বাস মুজাহিদ রাদিয়াল্লাহু বললেন, হে মুজাহিদ তুমি কি জানো জাহান্নামের প্রশস্ততা কেমন, তুমি কি জানো? কুলতু, তখন মুজাহিদ বললেন যে লা, আমি তো জানি না জাহান্নাম কত বড় হবে। ক্বালা আজাল, তখন ইবনে আব্বাস বলেন, হ্যাঁ আসলেই তো, ওয়াল্লাহি মা তাদরি, তুমি জানো না, তুমি জানো না। হাদাসাতনি আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু আমার কাছে হাদিস বর্ণনা করেছেন, আনহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আন কাউলিহি, আল্লাহর কোরআনের একটা আয়াত সম্পর্কে, যেখানে আল্লাহ বলেছেন ওয়াল আরদু জামিআন কাবাসতুহু ইয়াউমাল কিয়ামাহ, সমগ্র পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একদম হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে কিয়ামতের দিন মুষ্টিবদ্ধ করে রাখবেন। তাহলে আল্লাহর হাত কত বড় হতে পারে? সুবহানাল্লাহ, আল্লাহর হাত কত বড় হতে পারে।
ওয়াস-সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, এবং সমগ্র আসমান সমূহ আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাত দিয়ে একদম পেঁচিয়ে রাখবেন, গুটিয়ে রাখবেন। ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুলতু, আমি বললাম, যদি এমন অবস্থা হয়ে থাকে আসমান জমিনের অবস্থা, ফাআইনান নাস ইয়াউমাইযি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই দিন মানুষরা থাকবে কোথায়? মানুষদের স্থান সেই দিন কোথায় হবে? ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন, আলা জিসি জাহান্নাম, জাহান্নামের জিসির পুল সিরাতের মধ্যে থাকবে, পুল সিরাতের মধ্যে তাদের অবস্থান তখন কি হবে? পুল সিরাত যারা পার হতে পারবে তারা তো ভালো হয়ে গেল, যারা সেখানে ধরা খেয়ে গেল তারা জাহান্নামের মধ্যেই পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুল সিরাতে সুন্দরভাবে কষ্ট ছাড়াই অতিক্রম করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ তিরমিজি 3241 নম্বর হাদিস। এটা জাহান্নামের প্রশস্তা বোঝায়। পাশাপাশি এখন যেটা জানবো সেটি হচ্ছে কারুহা, জাহান্নামের গভীরতা কেমন, জাহান্নামের গভীরতা কেমন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা একদিন রাসূলের সঙ্গে ছিলেন, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া সাউতান, একটা আওয়াজ শুনতে পাইলেন, একটা আওয়াজ শুনতে পাইলেন। তখন সাহাবা রাসূলুল্লাহকে বললেন, হে আল্লাহ রাসূল, এটা কিসের আওয়াজ? তখন আল্লাহ রাসূল বললেন যে হাযা হাজারুন গুমিয়া বিহি ফিন্নার, এটা এমন একটা পাথরের আওয়াজ যে পাথরটাকে নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামের মধ্যে মুনযু সাবিঈনা খরিফান, ৭০ বছর পূর্বে। ৭০ বছর পূর্বে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। ফালা হুয়া ইয়াহদি ফিন্নার আন হিনা ইনতাহা ইলা কারিয়া, সেই পাথরটা এখনই এর গভীরতায় পৌঁছে গেল, সেই আওয়াজটা আমি শুনলাম। ইয়াযু বিল্লাহ, জাহান্নাম কত গভীর! ৭০ বছর আগে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। আপনি ১০ তলা, ২০ তলা, ১০০ তলা, ২০০ তলা বিল্ডিং থেকে একটা পাথর নিক্ষেপ করবেন, কয় মিনিট লাগে পড়তে? তো একটা পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বছর আগে নিক্ষেপ করেছেন জাহান্নামে, সেটা পৌঁছতে 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 ৭০ বছর লেগে গেছে। আর ৭০ বছর এই দুনিয়ার বছরের মতো বছর নয়, সে আখিরাতের বছর মতো কি এই কঠিন ভাবে, সরি, এটা দুনিয়ার বছরের মধ্যে কি বছর, দুনিয়ার বছরের মধ্যে কি বছর। ৭০ বছর লাগছে সেই পাথরটা কি গভীরে পৌঁছতে। তাহলে কত গভীর হবে সেই জাহান্নাম। আর সেই জাহান্নামে রাখবে কাদেরকে? আমাদেরকে রাখবে, আমাদেরকে রাখবে। যারা রক্তে মাংসে গঠিত মানুষ তাদেরকে রাখবে, যাদেরকে আল্লাহ সুন্দরভাবে সুনিপুণ ভাবে সৃষ্টি করেছে তাদেরকে রাখবে। কেন রাখবে? যখন আমরা আল্লাহর আদেশ মানবো না, যখন আমরা রসুলের আদেশ মানবো না, যখন আল্লাহ প্রদত্ত হারাম কাজে আমরা জড়িত হব, তখনই আমাদেরকে সেখানে কি করবেন? রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে জাহান্নামের গভীরতা। হাদিসটা সহিহ মুসলিমের 2844 নম্বর হাদিস। পাশাপাশি এখন যেটা জানবো সেটি হচ্ছে জাহান্নামের তীব্রতার যে আগুন, এই আগুনের যে তাপ, হাররুহা, এর তাপটা কেমন হতে পারে, এর আগুনের তাপটা কেমন হতে পারে, যেটা একটু আগে বলছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআন মিন নারে জাহান্নাম, দুনিয়াতে যেমন আগুন রয়েছে, আগুনের তাপ রয়েছে, এই দুনিয়ার আগুনের তাপের ৭০ গুণ বেশি তাপ হচ্ছে কিসের তাপ? জাহান্নামের আগুনের তাপ। তখন সাহাবারা বললেন, কিলা, বলা হলো, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, ইন কানাত লা কাফিয়াতান, দুনিয়ার যে আগুন, কঠিন আগুন, সেখানে ১ সেকেন্ড ২ সেকেন্ড থাকা যায় না, তা দুনিয়ার আগুনই তো যথেষ্ট একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার আগুনই তো যথেষ্ট একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য। তখন আল্লাহ রাসূল বলেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়ার আগুনের সাথে আরো 69% আরো কি তাপ সংযোজন করা হয়েছে, একদম যোগ করা হয়েছে, যাতে করে জাহান্নামীদের শাস্তিটা আরো তীব্র থেকে তীব্রতর হয়, কঠিন থেকে কঠিন হয়। কেন? সে আল্লাহর আদেশকে অমান্য করেছে, কেন সে রাসূলের আদেশকে অমান্য করেছে, কেন সে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হয়নি, কেন আমার হারাম কাজে সে জড়িত হয়েছে, এই কারণে তাকে কঠিন ভাবে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে জাহান্নামের তাপের বর্ণনা, যেটা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সহিহ বুখারী 3265 নম্বর হাদিস। পাশাপাশি এখন আমরা জানবো জাহান্নামের মধ্যে ছায়া থাকবে, কি থাকবে?
ছায়া থাকবে, জাহান্নামের ছায়া রয়েছে। সেই ছায়াটা কেমন হতে পারে? ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইনতালিকু ইলা দিল্লিন যি সালাসি শুআব, হে লোকেরা, তোমরা 3 শাখা বিশিষ্ট জাহান্নামের সেই ছায়ার দিকে চলে যাও। 3 শাখা বিশিষ্ট জাহান্নামের ছায়ার দিকে চলে যাও। লা যলিলিউ ওয়ালা ইউগনি মিনাল লাহাব, জাহান্নামের ছায়াটা এমন হবে, জাহান্নামের ছায়াটা এমন হবে, লা যলিলিন, সেখানে কোনো আরামদায়ক ছায়া থাকবে না। জাহান্নামের ছায়া ঠিকই থাকবে, মানুষ যে সেখানে যে কি করবে, একটা ছায়া গ্রহণ করবে, হ্যাঁ করতে পারে, কিন্তু সেখানে কোনো আরামদায়ক ছায়া থাকবে না। সেই ছায়াটাও হবে কঠিন খারাপ ছায়া। ওয়ালা ইউগনি মিনাল লাহাব, কঠিন জ্বলন্ত আগুন থেকে যে সে রক্ষার জন্য সেখানে যাবে, জি না, সেই কঠিন জ্বলন্ত আগুন থেকে সে রক্ষা পাবে না, এমন ছায়া রয়েছে জাহান্নামের মধ্যে। সূরাতুল মুরসালাত 33 থেকে 31 নম্বর আয়াত। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, ওয়া জিল্লি মিন ইয়াহমুম, জাহান্নামের ছায়াটা আছে এমন ছায়া, জিল্লিন মিন ইয়াহমুম, একদম কালো ছায়া, কঠিন কালো ছায়া। যেমন মনে করেন যখন কঠিন আগুন প্রজ্বলিত হয়, আগুন থেকে দেখবেন কঠিন কালো ধোঁয়া বের হয়, কঠিন কালো ধোঁয়া কি হয়, বের হয়। এই ছায়াটার বর্ণনা হচ্ছে কঠিন কালো ছায়া। লা বারিদিউ, সেই ছায়ার মধ্যে কোনো থাকবে না সিক্ততা, কোনো ঠান্ডা সেখানে থাকবে না। ওয়ালা কারিম, এবং আরামদায়কও সেই ছায়াটা হবে না। ছায়া ঠিকই থাকবে, সেই ছায়া থেকে আমরা উপকার লাভ করতে পারবো না। দুনিয়াতে অনেক ছায়া রয়েছে, গরম লাগলে ছায়া দান ছায়াদার বৃক্ষের কাছে গিয়ে আমরা কি করি, আশ্রয় নেই, একটু কি জিরাই, একটু আরাম নেই। কিন্তু সেই জাহান্নামের কঠিন আগুনের তাপ সহ্য করতে করতে জাহান্নামের ছায়া যে আমরা আশ্রয় নেব, কিন্তু সেখানে কোনো লাভ হবে না। সেই ছায়াও এক প্রকার কি হয়ে যাবে, কষ্টকর ছায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন জানবো জাহান্নামের রিহুহা, জাহান্নামের বাতাস, জাহান্নামের বাতাসটা কেমন হবে। ক্বালা তাআলা, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, আল্লাহ বললেন বামপন্থীরা, মা আসহাবুশ শিমাল, এই বামপন্থীদের অবস্থা খুবই করুণ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। যারা ডান পন্থা গ্রহণ করেনি, যারা সঠিক পথ গ্রহণ করেনি, যারা বাম পন্থা গ্রহণ করেছে, বামপন্থী হয়েছে, রামবামের অনুসারী হয়েছে, সেই সমস্ত ব্যক্তির অবস্থা কঠিন ভয়ানক হয়ে যাবে। ফি সামুমিন, তারা থাকবে গরম হাওয়ার মধ্যে। জাহান্নামে যে হাওয়াটা আসবে, সেই হাওয়াটা হচ্ছে গরম হাওয়া। ও হামিম, এবং প্রজ্বলিত এবং কঠিন তীব্র হাওয়া। সেই কঠিন তীব্র হাওয়ায় আমাদেরকে থাকতে হবে। এটাই হচ্ছে জাহান্নামের হাওয়ার বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই জাহান্নামের তীব্রতা, জাহান্নামের কঠিন হাওয়া, জাহান্নামের কঠিন ছায়া, এই জাহান্নামের কঠিন তীব্রতা থেকে আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম জাহান্নাম প্রসঙ্গে। একটু আগে আলোচনা করেছি জাহান্নামের কয়টি নাম, সে নামগুলোর ব্যাপারে পবিত্র কোরআন কারিমে কি উল্লেখ রয়েছে। তারপরে আলোচনা করেছিলাম জাহান্নামের বর্ণনা, জাহান্নাম কতটা বিস্তৃত, কতটা বড় হবে, জাহান্নামের গভীরতা কেমন হবে, জাহান্নামের এর তীব্রতা কেমন হবে, জাহান্নামের ছায়া কেমন, জাহান্নামের যে রিহ হাওয়া রয়েছে এটাও কেমন হবে, প্রত্যেকটি কোরআন হাদিসের আলোকে উপস্থাপন করা হয়েছে। এখন যেটা জানবো সেটা হচ্ছে সারা রুহা। এখন যেটা জানবো সেটা উকুদুহা, জাহান্নামের ইন্ধন কারা হবে, জাহান্নামের লাকড়ি কারা হবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বললেন তোমরা কখনোই করতে পারবে না, পারবেই না। ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহা আন-নাস, তোমরা সেই জাহান্নাম থেকে বেঁচে থাকো যে জাহান্নামের ইন্ধন হবে আন-নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। মুহাদ্দিস কিরাম পাথরের কথা কেন বলেছেন আমরা জানি, এই পাথর দিয়ে মূর্তি নির্মাণ করা হয়, পাথর দিয়ে কি করা হয়, মূর্তি নির্মাণ করা হয়, এটা একটা উদ্দেশ্য। এজন্য পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি। দ্বিতীয়ত জাহান্নামের পাথর কেন হবে, কারণ আগুনটাকে তীব্র থেকে তীব্রতর করার জন্য পাথর দেওয়া হয়ে থাকে, এর কারণে জাহান্নামের আগুনের তাপটা আরো বেশি হয়ে যায়, এই কারণে জাহান্নামের ইন্ধন হবে পাথর। পাশাপাশি জাহান্নামের ইন্ধন হবে মানুষ,
যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সুনিপুণভাবে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, এই সুন্দর মানুষ, এত সুন্দর দুই হাত, দুই পা, দুই চোখ, এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সুন্দর মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায়, কুফরে লিপ্ত হয়ে যায়, শিরকে লিপ্ত হয়ে যায়, তাওহীদের বিপরীত কাজ করে, বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তখন এই সুন্দর মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন তুমি আল্লাহর কথা মানোনি? কেন তুমি আল্লাহর পথে চলোনি? কেন তুমি সঠিক পথে থাকোনি? এ কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীর কোনো ব্যক্তি চায় না যে জাহান্নামে যেতে। সুতরাং শুধু চাইলে হবে না, চাওয়া অনুযায়ী আপনাকে আমাকে কাজ করতে হবে। আপনাকে আমাকে ভালো কাজ, সৎ আমল বেশি বেশি করতে হবে। আফসোস লাগে, সো কল্ড মুসলিম আমাদের মাঝে এমন মুসলমান রয়েছে এখন পর্যন্ত সালাত আদায় করে না, এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসলিমদের যে কঠিন অবস্থা শুরু হয়ে গেছে, মুসলিমদের যে ইসলামকে টিকে রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, এমন কি আমাদের মুসলমান ভাইয়েরা এরা বুঝতেই চায় না যে সালাত নামক ইবাদতটির গুরুত্ব কেমন। আপনি আমি যদি সালাত আদায় না করি তাহলে আল্লাহর কাছে আমি কখনো মুসলিম থাকতে পারবো না। এটা আমরা বুঝতেই চাই না, বুঝতেই চেষ্টা করি না। আমাদের মুসলিম ভাইয়েরা অনেকেই মনে করে শুধুমাত্র মনে হয় জুমার দিন মসজিদে গেলে, শুক্রবারের দিন মসজিদে গেলে মুসলিম হওয়া যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। যেখানে আল্লাহ রাসূল বলেছেন দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তুমি ডিসেবল, তুমি সালাত আদায় করতে পারতেছ না, অসুস্থ, খুবই কষ্ট হচ্ছে, বুক ব্যথা, মাজা ব্যথা, পিঠ ব্যথা, অনেক সমস্যা, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছ না, তুমি বসে সালাত আদায় করো। বসেও পাচ্ছ না, এমন সমস্যা, বসেও আমরা সালাত আদায় করতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেছেন তুমি তখন শুয়ে শুয়ে সালাত পড়ো। শুয়েও পাচ্ছ না, কমপক্ষে চোখের ইশারায় তোমাকে সালাত আদায় করতে হবে যদি তুমি মুসলিম হতে চাও। এই আল্লাহর রসুলের অকাট্য বাণীগুলো আমরা বুঝতে অক্ষম, বুঝতে চেষ্টা করি না। তাহলে কি করে আমরা জান্নাত পাবো? জানা এত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, এত কিছু নিয়ামত সেখানে রয়েছে, সেই সুন্দর জান্নাতে প্রবেশ করতে চাই, আবার আমল করবো না? জি না। পৃথিবীর কোন ব্যক্তি সালাত আদায় করা ছাড়া মুসলিম থাকতে পারে না। তাকে মুসলিম থাকতে হলে এট লিস্ট তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নামের আলোচনা করেছিলাম, জাহান্নামের বর্ণনা দিচ্ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরভাবে সৃষ্টি করা মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে যখন আল্লাহ প্রদত্ত বিধানগুলো সে লঙ্ঘন করবে, অবাধ্য হবে, যখন ব্যক্তি শিরকের সঙ্গে জর্জরিত হবে, যখন ব্যক্তি বিদআতের সঙ্গে জর্জরিত হবে, নিমজ্জিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আরেকটি পয়েন্ট না বললে নয়, সেটি হচ্ছে সারারুহা। জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ হবে, আগুনের ফুলকা উড়বে। আপনি দেখবেন যখন কোথাও আগুন জ্বালানো হয় তখন সেখান থেকে ফুলকা উড়ে উড়ে বেড়ায়। জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গটা কেমন হবে এ সম্পর্কে আল্লাহ বললেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুরসালাতের 32 নম্বর আয়াতে তার 3 খণ্ডে বললেন ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি। জাহান্নামের যে উল্কা পিণ্ডগুলো হবে, জাহান্নামের গুলো যে ছিদ্র ছিদ্র বের হবে, সেটা হচ্ছে কাল কাসরে, বড় বড় অট্টলিকার মতো। সাধারণত এমনি চুলার যে অগ্নিস্ফুলিঙ্গ গুলো বের হয় ছোট ছোট দেখা যায়, কিন্তু জাহান্নামের যেগুলো অগ্নিস্ফুলিঙ্গ বের হবে সেইগুলো দেখতে বিশাল বিশাল অট্টলিকার মতো। তাহলে জাহান্নাম কত বড় হবে, যে জাহান্নামে আমাদেরকে থাকতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাউতুহা, জাহান্নামের আওয়াজ রয়েছে, জাহান্নামও শব্দ করতে পারে। এর শব্দ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা। যখন জাহান্নাম অনেক দূর থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নাম যখন দেখবে যে আমার জাহান্নামের মধ্যে কিছু জাহান্নামীদেরকে নিয়ে আসা হচ্ছে, যখন দূর থেকে দেখতে পারবে জাহান্নামীদেরকে, সামিউ লাহা তাগায়্যুদান, তখন জাহান্নামীরা সেই দূর থেকে জাহান্নামের বিকট শব্দ শুনতে পাবে। জাহান্নাম কঠিন রাগে ফায়ার হয়ে যাবে, এত কঠিন রাগ হয়েছে, সেই আওয়াজটা জাহান্নামীরা অনেক দূর থেকে শুনতে পারবে। বোঝা যাচ্ছে, প্রমাণ হচ্ছে জাহান্নামেরও শব্দ রয়েছে, জাহান্নামের কি রয়েছে, আওয়াজ রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 7 নম্বর আয়াতে দ্বারতুহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহীকান, তখন জাহান্নামের তর্জন গর্জন আওয়াজ শুনতে পাবে। বোঝা যাচ্ছে জাহান্নামের আওয়াজ রয়েছে, তবে আওয়াজটা একদম আরামদায়ক কোনো আওয়াজ নয়, যে আওয়াজে আমাদের কান বধিরও হতে কি পারে সেই রকম আওয়াজ। 10 নম্বর আরেকটি পয়েন্ট, খাজানাতুহা, জাহান্নামে কিছু পাহারাদার থাকবে, জাহান্নামে কিছু পাহারাদার থাকবে। এদের বৈশিষ্ট্য কেমন? যে জাহান্নামের গেট ম্যান থাকবে, এদের বৈশিষ্ট্য কেমন? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে দ্বারতুহীন কণ্ঠে ঘোষণা করলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামীদের যে পাহারা থাকবে, দারওয়ান থাকবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে গিলাজুন, তারা কঠিন হবে, তাদের ভাষা হবে কঠিন শক্ত, শিদাদুন, তাদের হৃদয় হবে অনেক কর্কশ, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা আল্লাহর কোনো আদেশ কখনো অবাধ্য হয়নি, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা সেই আদেশ আল্লাহর কি তারা পালন করে থাকেন। বোঝা যাচ্ছে জাহান্নামীদের যে ফেরেশতা থাকবে সেখানে পাহারাদার হিসাবে, তারা হবে কঠিন হৃদয়ের, কর্কশ মেজাজি, বদ মেজাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত পরিসরে জাহান্নামের কিছু আলোচনা করলাম। এই জাহান্নামের আলোচনা ইনশাআল্লাহ আরো 2 সপ্তাহ ইনশাআল্লাহ কি চলবে। তার প্রথম পর্ব আমি আলোচনা করলাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সামনে আরো জাহান্নামের আলোচনা, আরো বিস্তারিত আলোচনা কি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে কঠিন, ভয়ঙ্কর, ভীতিকর এই জাহান্নাম থেকে মুসলিম জাতিকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো মানতে হবে, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। এই দুটি জিনিস যদি মানতে পারি, করতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবোই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কি আদেশ করেছেন মানুন, আল্লাহ কি নিষেধ করেছেন সেগুলো বর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনাকে আমাকে সকলকে জান্নাতুল ফিরদৌসে যাওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।